বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেলেন, রব্বুল আলামিনের আদেশ মোতাবেক যখন নির্দেশনা অনুযায়ী জিবরাইল নবীজিকে নিয়ে জমিন থেকে মসজিদে হারাম থেকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা প্রথম আসমান থেকে শুরু করে এক এক করে যখন সপ্তম আসমানে চলে গেছেন, সপ্তম আসমানে গিয়ে দেখলেন সিদরাতুল মুনতাহার যে বড়ই গাছ, এর উপরেই বরাবর বাইতুল মামুরে জামানার নবী আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। নবীজি যখন সপ্তম আসমানে গেলেন, আল্লাহর খলিল নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর হেলান দিয়ে বসা। নবীজিকে দেখলেন, নিজের সন্তান বলে সম্বোধন করলেন, খুশ আমদেদ করলেন। আল্লাহর পয়গম্বর পিতা বলে সালাম করলেন। এর বাইতুল মামুরের পাশে আল্লাহর দেওয়া সৃষ্টি আল্লাহর জান্নাত অবস্থিত। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরের পাশে সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহর সৃষ্টিকৃত সেই জান্নাত, সেই জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি একটু ডান দিকে তাকান, একটু তাকায় দেখেন, এই বাইতুল মামুরের পাশে দেখেন বিশাল মরুভূমির জায়গা, বিশাল খালি জায়গা দেখতেছেন, যেখানে কোনো ঘর বাড়ি নেই, শুধু খালি জায়গা আর মরুভূমি আর মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, আপনি তো মেরাজ করে জমিনে যাবেন, জমিনে যাওয়ার পর আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ দিবেন। কি সুসংবাদ? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে মুহাম্মদ, আমার সন্তান, আপনার উম্মতকে আপনি সুসংবাদ দিবেন, আপনার উম্মতদেরকেই বলে সুসংবাদ দিবেন, আপনার কোন উম্মত যদি জমিনের ভিতরে একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আলহামদুলিল্লাহ, এই একবার আলহামদুলিল্লাহ আর একবার সুবহানাল্লাহ বলার কারণে এই বিশাল মরুভূমির মধ্যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। এই যে খালি জায়গাগুলা দেখতেছেন, আপনার উম্মত চাইলে জমিনের ভিতরে যতবার তেলাওয়াত করবে, আমার তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ বলার কারণে এই জান্নাতের ভিতরে তার জন্য এক একটা করে গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? জোরে বলেন। এই জন্য শুধু ওয়াজ মাহফিল আসলে বলবো না সর্ব অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করব? সর্বনিম্নে এই যে একবার আলহামদুলিল্লাহ আমরা বলেছি, এই আলহামদুলিল্লাহ লিখতে, আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার আমলনামার ভিতরে সাধারণত 80টা নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা নেকি? 80টা। কেন 80টা নেকি পেলেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আরবি হরফের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, এই একটা হরফ তেলাওয়াত করার কারণে তার আমলনামার ভিতরে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে। এই আলহামদুলিল্লাহ লিখতে 10টা হরফ ব্যবহার করা হয়ে 8টা হরফ ব্যবহার করা হয়েছে। কয়টা? জোরে বলেন। কয়টা? আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ ব্যবহার করা হয়েছে। তাহলে যদি এক হরফে 10টা নেকি হয়, তাহলে বলুন তো, এক হরফে 10টা হলে তাহলে 8 হরফে কতটা নেকি হয়েছে? 8 10 80। তাহলে একবার আলহামদুলিল্লাহ বললে নেকি পাওয়া যায় কয়টা? জোরে বলেন। 80টা। তাহলে আলহামদুলিল্লাহ বলার মানে কি?
আল্লাহ যে আপনাকে আমাকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলা মানে কি? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোকে নির্দেশ দিয়েছি আমার শুকরিয়া আদায় করার জন্য। কেন? কারণ বান্দা তোকে কি পরিমাণ আমি আল্লাহ নেয়ামত দিয়েছি, কি পরিমাণ আমার নেয়ামত বান্দা তুই ভোগ করতেছ রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে রে বান্দা, আমি আল্লাহ তোর জন্য কি পরিমাণ নেয়ামত তোকে দিয়েছি, তোর জন্য সৃষ্টি করেছি। সব কিছুই তো তোর জন্য সৃষ্টি করেছি। আমার যত নেয়ামত রয়েছে, আমার এই নেয়ামত গুলা তোর জন্য সৃষ্টি করেছি, তুই ভোগ কর, কোনো বাধা নাই। কিন্তু বিনিময় তুই করবিটা কি? আমার প্রত্যেকটা নেয়ামত পাওয়ার পরে পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। নির্দেশ দিয়েছেন কি? আর আজকে আমরা এমন নাফরমান মুসলমান, আল্লাহর এতগুলো নেয়ামত পাওয়ার পরেও, এতগুলা নেয়ামত ভোগ করার পরেও জবানদের আল্লাহর নেয়ামতের শুকরিয়া বের হয় না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, এর বান্দা জমিনে তোরে যত প্রকারের নেয়ামত দিয়েছি, যতগুলা নেয়ামত দিয়েছি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোর কাছে একটা নেয়ামতের হিসাব আমি তোর কাছে চাইব না। জমিনে তোর কাছে একটা নেয়ামত চাইব না। জমিনের মধ্যে একটু যদি দেখেন, নিজের শরীর ঠান্ডা করার জন্য গরমকালে রাষ্ট্রীয় সরকারি বিদ্যুৎ ব্যবহার করে, ঘরের ভিতরে লাইট ব্যবহার করার কারণে, রাষ্ট্রীয় কারেন্ট ব্যবহার করার কারণে, বিদ্যুৎ ব্যবহার করার কারণে মাস শেষ হলে পরে আপনার ঘরের দরজার বিলের কাগজ আসে কি আসে না বলেন? রাষ্ট্রীয় বিদ্যুৎ ব্যবহার করার কারণে এটা দিয়ে কত রকমের জরুরত মিটান। এই বিদ্যুৎ ব্যবহার করার কারণে আপনার মাস শেষ হলে পরে বিলের কাগজ ঘরের দরজায় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা আমি আল্লাহ তোকে যতগুলা নেয়ামত দিয়েছি, কি পরিমাণ নেয়ামত দিয়েছি, এ বান্দা ডাইনে তাকাইবা আমি আল্লাহর নেয়ামত, বামে তাকাইবা আমি আল্লাহর নেয়ামত, সামনে তাকাইবা আমি আল্লাহর নেয়ামত, পিছনে তাকাইবা আমি আল্লাহর নেয়ামত, উপরে তাকাইবা আমি আল্লাহর নেয়ামত। যেদিকে তাকাও না কেন রে বান্দা, আমার এই এক একটা নেয়ামত যদি তুমি গণনা শুরু করে দাও, তুমি গণনা করতে করতে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপরেও আমি আল্লাহর একটা নেয়ামত গণনা করে শেষ করতে পারবা না। কি পরিমাণ নেয়ামত! তবে আল্লাহ কয়, আমি তোর যত নেয়ামত দিয়েছি মনে করিস না এই নেয়ামতের হিসাব আমি তোর কাছে নেব না। কি বলেন? আল্লাহ নেয়ামতের হিসাব নিবনি? দুনিয়াতে নিব না, কিয়ামতের মাঠে নিব কি নিব না? রব্বুল আলামিন কয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। রব্বুল আলামিন কয়, বান্দা মনে করেছো আমি আল্লাহ কি তোকে অনার্থক এমনি বেহুদা কোন কার্যক্রম ছাড়া, কোন উদ্দেশ্য ছাড়াই কি তোমাকে সৃষ্টি করেছি? জমিনে যাওয়ার পরে তো বান্দা তুমি মনে করেছো তোমার কোনো হিসাব কিতাব নাই, এমন ভাবে চলাফেরা করতেছো। না না, আল্লাহ কয় জেনে রাখো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোকে অনার্থক বেহুদা এমনিতে এমনি সৃষ্টি করি নাই। তবে শুনে রাখ, কিছু দিনের জন্য তোমাকে জমিনে পাঠালাম, এরপরে তুমি আমার কাছে আবার ফিরে আসতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। শোনো, আমি তো তোকে সামান্য সময়ের জন্য দুনিয়ার জমিনে পাঠালাম, এরপরেই তোমাকে আমার কাছে আসতেই হবে।
আর আমার কাছে যেদিন তুমি ফিরে আসবা, আমার সামনে বান্দা যেই দিন দাঁড়াইবা, ওই দিন আমার সামনে থেকে পলায়ন করার কোনো সুযোগ থাকবে না। আর শুনে রাখো, অবশ্যই অবশ্যই আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, এমন কি প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার কাছে পাই পাই করে বুঝে নিব। নিবেননি আল্লাহ? আল্লাহ সামনে দাঁড়াতে হবে। এরপরে প্রত্যেকটা নেয়ামত, আল্লাহ যেই পরিমাণ নেয়ামত দিয়েছেন ভোগ করতেছি আমরা, প্রত্যেকটা নেয়ামতের হিসাব আল্লাহ নিবে কি নিবে না? যদি এই নেয়ামতের হিসাব চায়, আল্লাহর দরবারে এই নেয়ামতের হিসাব দিয়া পালানোর কোনো সুযোগ আছে নি? নেই। প্রিয় মুসলিম কেরাম, যাই হোক, এজন্য আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যারা শুনতেছেন বাজারে অযথা সময় নষ্ট করতেছেন। বহু মানুষ আজকে চিন্তা ভাবনা আছে, যেহেতু রাস্তাঘাটে বাজারে মাইক দেওয়া হয়েছে, বাড়ি থেকে ওয়াজ শোনা যাবে, বাজারে বসে শোনা যাবে, শুনতে পাবেন। কিন্তু আজকের যে সামিয়ানাটা টাঙানো হয়েছে, যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে, এই ভিতরে ঢুকলে যেই পরিমাণ সওয়াব, যারা রাস্তা বাড়িতে থাকলে এই পরিমাণ সওয়াব পাবে? জোরে বলেন। কারণ যতটুকু পর্যন্ত সামিয়ানা দেওয়া হয়েছে, এটাকে বলা হয় অর্থাৎ জান্নাতের বাগান, রহমতের বাগান। আজ যতক্ষণ পর্যন্ত এই জায়গায় কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে এই প্যান্ডেলের ভিতরে সরাসরি রহমত নাজিল করতে আছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা প্যান্ডেলে বসবে তারাই কেবল কি হবে? এই রহমতের অংশীদার হবে। এই জন্য যারা রাস্তাঘাটে আসি, বাজারে আসি, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ প্যান্ডেলে বসে যখন সময় পাবো, ব্যস্ততা সেরে আমরা প্রোগ্রামে চলে আসবে ইনশাআল্লাহ, বসে আলোচনা শুনবো। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 114তম সূরা থেকে একটা সূরার সামান্য কিছু আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো যে সূরার ভিতরে আল্লাহ দিয়েছেন, সেটা হলো সূরাতুন নমল। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, যে সূরা থেকে, এই সূরার নাম কি? সূরা নমল। এই নমল, এই সূরাটা কেন আল্লাহ এটার নাম নমল দিলেন? নমল মানে কি? নমল শব্দের অর্থ হচ্ছে যে পিপিলিকা, পিঁপড়া। পিঁপড়া চিনেননি আপনারা? তাহলে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে একটা পিঁপড়ার নামে, পিপিলিকার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? একটা পিঁপড়ার নামকে মেনশন করে, একটা পিঁপড়ার ঘটনাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা সূরার নামই রেখে দিলেন নমল। সুবহানাল্লাহ। তাহলে এই পিঁপড়ার একটা ঘটনা, পিঁপড়ার সাথে কি হলো, এমন কি ঘটনা পিঁপড়ার সাথে ঘটলো, যেটাকে উদ্দেশ্য করে আল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নমল। কি আপনারা কি শুনতেন চান? তো পিপিলিকার একটা ঘটনা। কি ঘটনা? পিপিলিকার একটা ঘটনা। এই ঘটনাটা ঘটছে কোন সময়, কোন নবীর আমলে ঘটছে? এই পিপিলিকার ঘটনাটা, পিঁপড়ার ঘটনাটা ঘটেছে নবিয়ুনা সুলাইমান আলাইহিস সালামের জামানায়। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর জামানায়? সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন নি? আর সুলাইমান নবীর নাম শুনছেন? সুলাইমান নবীর আব্বার নাম কি জানেননি? হযরত দাউদ আলাইহিস সালাম। সুলাইমান নবীর আব্বার নাম কি? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইলম, হিকমত, এমন কি দুনিয়ার বাদশাহী দান করছেন। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরকে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইলম দান করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার
দাউদ আর সুলাইমানকে আমি অগণিত ইলমের অধিকারী বানায়া দিয়েছি। হযরত দাউদ পয়গম্বর, তিনি কে? দাউদ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মধুর কণ্ঠ দান করেছেন, এত সুন্দর কণ্ঠ দান করেছেন। এই দাউদ পয়গম্বর যখন তার উপর অর্পিত কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলা তাকে এত সুন্দর কণ্ঠ দান করেছেন, এত মধুর কণ্ঠ দান করেছেন। তিনি যখন তার কিতাব তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত শোনার জন্য পুকুরের সমুদ্রের মাছ পর্যন্ত উপরে চলে আসতো। এই দাউদ পয়গম্বরকে আল্লাহ তিনি বলেন, আমি শুধু তাকে ইলম দিয়ে ক্ষান্ত হই নাই, তাকে আমি রাজত্ব দান করেছি, বাদশাহী দান করেছি। এমন কি পশু পাখি, দেও দানব, জিন, এমন কি মানব দানব যা কিছু আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে সকল সৃষ্টির ভাষা বুঝার ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। এত ক্ষমতা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো দাউদ নবী তো একজন নবী ছিলেন। দাউদ আলাইহিস সালামের যখন অন্তিম সময় আসলেন, ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নিবেন, তো ওনার পরে আল্লাহ একজনকে নবী বানাবেন। দাউদ আলাইহিস সালামের পরে একজনকে নবী বানাবেন। তো দাউদ আলাইহিস সালামের অনেকগুলা সন্তান, এক বর্ণনা 19 জন, 18 জন, 11 জন, 27 জন। তো আমাদের হাদিস শরীফ